हेलो फ्रेंड्स, आज 23 मार्च 2025 আমি নিমদিঘিতে এখন এসেছি হাওড়ায়। এই যে বাস থেকে এই মাত্র জাস্ট নামলাম। 23 মার্চ 2025 তারিখে রবিবার। আজকে সুপ্রিয়ার সাথে দেখা করতে এসেছি। এই প্রথমবার বাড়ি এসেছি। এইখানে সুপ্রিয়ার সাথে এই প্রথমবার আমার দেখা, মানে প্রথমবার ঠিক নয়, শ্বশুর বাড়ি এসেছি জাস্ট 1.5 বছর পর একাই এসেছি সুপ্রিয়াদের বাড়িতে। এখন দাঁড়িয়ে আছি বাস থেকে নেমে, ও আসছে আমাকে রিসিভ করতে, তাই এখন এখানে আছি দাঁড়িয়ে নিমদিঘি থেকে নেমে। এখন হ্যালো ফ্রেন্ডস, আজকে এসেছি উলুবেড়িয়াতে। আজ কত তারিখ? আজ 23 মার্চ। না, এখানে 23 মার্চ 23 না 25, না 23 মার্চ 2025। আজ এই সুন্দর জায়গায় এসেছি উলুবেড়িয়া নদীর ধার। তাই বলো কোন জায়গাটা পার্টিকুলার? এটা উলুবেড়িয়ার মধ্যে নদীর ধার, উলুবেড়িয়া কালীবাড়ি, এখানে সবাই বেড়াতে আসে। উলুবেড়িয়া কালীবাড়ি, এখানে তোমার বাড়ি, তাই তো? হ্যাঁ, এখানে আমার বাড়ি। আর সঞ্জিত আজকে প্রথমবার এলো আমার কাছে। আমার শরীর খারাপ হলে আমাকে দেখতে এসেছে, ভালো লাগছে খুব। তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। প্রথমবার এলাম 1.5 বছর পর, এই ফার্স্ট শ্বশুর বাড়িতে এসেছি। তো এসে পরে এখন চলে এসেছে একটু ঘুরতে নদীর ধারে। এই যে পুরো নদীর চারিপাশে এলাকাটা। একটা কালী মন্দির রয়েছে, তার পাশেই এইগুলো ঘাটটা চারিদিকে। তোমার কেমন লাগছে তাহলে? খুব ভালো লাগছে, আরো ভালো লাগছে তুমি এসেছো আমার জন্য। ছবি তুলবো। আজ সুপ্রিয়া আমাকে তার নদীর চারিপাশে ঘোরালো। এখন উলুবেড়িয়া বাজারে রয়েছে, এখন ফিরে যাচ্ছি তার বাড়িতে। সেই মোড়টায় হয়ে যেতে হবে নাকি? এখন যাচ্ছি আমরা টোটোতে করে সুপ্রিয়া। ঠান্ডা জায়গা। তাই এখন আমরা সুপ্রিয়ার বাড়ি চলে এসেছি। সুপ্রিয়া তার মায়ের বাড়িতে। চোখগুলো খারাপ একদম হয়ে গেছে। এই যে যাচ্ছি এখন আমরা দুজনে। এই কটা বাজে এখন? বিকেলবেলা হয়ে গেছে প্রায়। ভালো আছো? রাস্তাঘাট, এই যে সুপ্রিয়া হাতে সিঙ্গারা নিয়েছে। এই যে এখানে চান হয়ে যাবে পুকুরে চুবু দিয়ে। তুমি যদি বলো পুকুরে চান করো, খানের ঘাট সত্যি ভালো পুকুর আছে, কিন্তু করবে না, তার জন্য জানতে না গো, একদিনের জন্য করতে এসব করতে গেলে সব শরীর খারাপ হয়ে যাবে। আছে মনে হয়েছে, দেখো হালকা। এটা তো 1 মাস লেগে যাবে করতে।
এখন টিফিন করলাম লুচি ঘুগনি। সুপ্রিয়া আমার জন্য হন্তদন্ত হয়ে লুচি ঘুগনি তৈরি করলো সন্ধ্যেবেলাতে। এখন এই যে টাটকা টাটকা কি মাছ নিয়ে এসো সুপ্রিয়া? এটা হচ্ছে ইলিশ মাছ, হ্যাঁ এটা হচ্ছে ভোলা মাছ, এটা আচ্ছা হচ্ছে ফেসা মাছ। খোসা মাছ? ফেসা মাছ। সব কিছু কানে আচ্ছা ওটা ইলিশ মাছটা ভালো করে দেখা দেখি কোনটা ইলিশ। আচ্ছা এটা কত ইলিশ? 500 না 700? কত হবে না বলো? 250-300 ছোট গঙ্গার ইলিশ টাটকা। এই তো জাল থেকে ধরে নিয়ে এলো টাটকা টাটকা একদম। এতটা মাছ একসাথে একদিন রান্না করবে? আজকে হবে, রাত্রে কিছু খাওয়া হবে, কাল সকালে। রাত্রেবেলায় এতগুলো মাছ রান্না হবে, প্রায় 1 কেজির উপরে না? দেখ মাছের ভাজা হবে। অন্ধকার করে সুপ্রিয়া দেখি তোমার মুখখানা একটু। সুপ্রিয়া এখন আমার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। এই যে এখন পুরো মাছ কাটছে, 2-3 রকমের মাছ, 3 রকমের। হ্যাঁ একটু আগে ঘুগনি আর লুচি বানিয়ে টিফিন করা হলো। মার্কেটের দাম কত হতে পারে? 1200 টাকা কিলো ইলিশটার, আর বাকিগুলো মানে 1200 টাকা কিলো, তো আমি 500 ধরলাম, মানে 600 টাকা। আর বাকি মাছগুলো 50-60 টাকা কিলো, মানে তোমার ওটা আমি হাফ কিলো ধরলাম, তাই তো? মানে টোটাল 650 টাকার মাছ এই সন্ধ্যাবেলার টাইমটাই শুধু হয়ে যাচ্ছে। হ্যাঁ রোজের। পয়সা নিতেও পারে, নাও নিতে পারে, বুঝেছো? মানে কি বলতো, ঢুকিয়ে দেওয়ার পরে যদি বলে 5000 টাকা দাও, 2000 টাকা দাও, তখন হয়তো বললে আমি কোথাও পাবো। হ্যাঁ সেটাই, সেটা ওদের সাথে অফিসে কথা বলবে, বুঝেছো? ওর পড়াশোনার, ওর তো পড়াশোনার যাওয়াটাই সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একবার দেখি কথা বলে তার রাত্রে তারপর তোমায় জানাচ্ছি, বুঝলে? দেখি আমি বলছি, বল আমার দিদি এই কথা বলছিল, কখন এসে। হ্যাঁ ঠিক আছে, আমি মায়ের সাথে এখন কথা বলে আমি পরে তোমায় ফোন করছি। হ্যালো ফ্রেন্ডস, সকাল 6টায় বেরিয়ে পড়েছি আমি আর সুপ্রিয়া, এই যে ব্যাগ নিয়ে এখন চললাম বাঁকুড়া, মানে আমাদের বাড়ি খাতড়া রানীমান। তো এখন বাস ধরবো, এখন কিছুটা হেঁটে যাব, এখান থেকে হেঁটে গিয়ে বাস তো ধরতে হবে 7:10-এ। এই যে লোকেশনগুলো, এই যে এরকম অবস্থা, এখানকার পরিবেশ। নাকি সুপ্রিয়া, তোমার কিছু বলার আছে? কি বলবো, সকাল সকাল বেরিয়ে পড়লাম, চোখে জল নিয়ে, চোখে জল নিয়ে শ্বশুর বাড়ি যেতে কষ্ট হচ্ছে নাকি? মনে আনন্দ নিয়ে কাজে যাচ্ছ শ্বশুর বাড়ি? স্বামীর কাছে যাবো, আনন্দ হবে না এমন কোনো কথা? আচ্ছা, এইটা হচ্ছে সুপ্রিয়ার বক্তব্য। চলো আমরা যাই। আমরা এখন দুজনে বাসে আছি, তাই তো?
বাস কাজ দেখা যাচ্ছে না। তুমি কোন দিকে ক্যামেরাটা করছো? সামনে ক্যামেরা করে পেছনের গাছ তুলছো। হ্যাঁ সামনে ক্যামেরা করে আর পেছনের গাছ তুলছো। ঠিক আছে। অমিত ভাই আল্লাহ ভালো, শরীরটা আমার কতটা খারাপ হয়ে গেল।